আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 5.3.2 এর অ্যাক্টিভিটিতে যে একটা টেক্সট রয়েছে এই টেক্সটটা পড়ার চেষ্টা করব। মূলত এই টেক্সটটা এক ক্লাসে পড়লে অনেক বড় হয়ে যাবে ক্লাস, সেই কারণে আমি এই টেক্সটটা পড়ব 2 ক্লাসে এবং এর পরে ম্যাচিং অ্যাক্টিভিটি রয়েছে সেটা আরেক ক্লাসে উপস্থাপন করব। তাহলে এই জায়গায় কি দেওয়া রয়েছে? 5.3.2 এর ইনস্ট্রাকশন হচ্ছে, নাও রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি টু চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। অর্থাৎ এখন নিচের পাঠ্যটি পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটি করো। এখন এইটার যে শিরোনাম হয়েছে কি, কনভারসেশন কনফিডেন্স আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। বাংলা অর্থ হচ্ছে কথোপকথনে আত্মবিশ্বাস, কার্যকর যোগাযোগের শক্তি উন্মোচন অথবা উদ্ঘাটন। এখন এই পাশে যে টেক্সট রয়েছে টেক্সট পড়ব এবং বাংলা অর্থ উপস্থাপন রয়েছে, বাংলা অর্থ পড়ব। In today's world, strong communication skills have become more critical than ever. বলা হচ্ছে আজকের বিশ্বে শক্তিশালী যোগাযোগ দক্ষতা আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। Conversations are the building blocks of relationship, whether personal or professional, and being confident in our ability to engage in a meaningful exchange of ideas and thoughts has a profound impact on our lives. বলা হচ্ছে কথোপকথন সম্পর্কের মূল উপাদান অথবা বিল্ডিং ব্লক, তা হোক ব্যক্তিগত অথবা পেশাদার, ধারণা এবং চিন্তার অর্থপূর্ণ আদান প্রদানে জড়িত থাকা, আমাদের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী হওয়া আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। Everywhere there is the conversation, at work, school, the supermarket, with family, at home, and even on the playground. বলা হচ্ছে সর্বত্র কথোপকথন আছে, কর্মক্ষেত্রে, স্কুলে, সুপারমার্কেটে, পরিবারের সাথে, বাড়িতে, এমনকি খেলার মাঠেও। Conversation confidence is the art of expressing oneself clearly, listening attentively, and engaging in productive exchanges. বলা হচ্ছে কথোপকথনে আত্মবিশ্বাস হলো নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার, মনোযোগ দিয়ে শোনা এবং কার্যকর বিনিময়ে সম্পৃক্ত হওয়ার শিল্প। এরপরে, conversations are such a part of daily life that people frequently overlook how challenging and stressful talks can be if they are taking place in a language other than their own. বলা হচ্ছে কথোপকথন দৈনন্দিন জীবনের একটি অংশ যে লোকেরা প্রায়শই উপেক্ষা করে, যে কতটা চ্যালেঞ্জিং এবং চাপপূর্ণ আলোচনা হতে পারে তা যদি তাদের নিজস্ব ভাষা ব্যতীত অন্য ভাষায় তা সংগঠিত হয়। While conversation confidence is a valuable skill, it does not go without challenges. বলা হচ্ছে যদিও কথোপকথনের আত্মবিশ্বাস একটি মূল্যবান দক্ষতা, তবুও এটা চ্যালেঞ্জ ছাড়া নয়। মানে এই যে কনভারসেশন কনফিডেন্সের মধ্যে কি রয়েছে, অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেটার কথা বলা হচ্ছে। এরপরে আসতেছে, many individuals struggle with various barriers that hinder their ability to engage in meaningful communication in any language. বলা হচ্ছে অনেক ব্যক্তি বিভিন্ন বাধার সাথে লড়াই করে যা তাদের যে কোনো ভাষায় অর্থপূর্ণ যোগাযোগে নিযুক্ত হওয়ার ক্ষমতাকে বাধা দেয়। Many people experience fear and anxiety when speaking in public or participating in group conversation. বলা হচ্ছে অনেক মানুষ জনসমক্ষে বা দলে কথোপকথনে অংশগ্রহণের সময় ভয় বা উদ্বেগ অনুভব করে। The fear of being judged or criticized can significantly hinder conversation confidence. বলা হচ্ছে বিচার বা সমালোচিত হওয়ার ভয় কথোপকথনের আত্মবিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে বাধা দিতে পারে। Individuals with social anxiety may feel intense discomfort in social settings, leading to difficulties initiating or participating in conversation. বলা হচ্ছে সামাজিক উদ্বেগযুক্ত ব্যক্তিরা সামাজিক পরিবেশে তীব্র অস্বস্তি বোধ করতে পারে, যার ফলে কথোপকথন শুরু করা এবং অংশগ্রহণ করার সময় অসুবিধা হয়। It can
delimit their ability to express themselves and connect with others। বলা হচ্ছে এটি তাদের নিজেদের প্রকাশ করার এবং অন্যদের সাথে যোগাযোগ করার ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলে। অর্থাৎ এই যে ডিলিমিট মানে হচ্ছে সীমাবদ্ধ করা। Besides, people often bring preconceived notions, biases, or judgments into conversations that can hinder their ability to listen objectively and empathetically। বলা হচ্ছে এছাড়াও লোকেরা প্রায়ই কথোপকথনে পূর্ব পরিকল্পিত ধারণা, পক্ষপাতিত্ব বা রায় নিয়ে আসে যা তাদের উদ্দেশ্যমূলক এবং সহানুভূতিশীলভাবে শোনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। It can create misunderstandings and limit effective communication। বলা হচ্ছে এটি ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং কার্যকর যোগাযোগ সীমিত করতে পারে। আমরা এর পরের পেজে যাচ্ছি। এরপরে হচ্ছে non-verbal cues such as body language, facial expressions and tone of voice play a crucial role in communication। মানে অমৌখিক ইঙ্গিত যেমন শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বর যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। However, individuals with conversation confidence issues may struggle with maintaining eye contact, using appropriate gesture, or conveying their message non-verbally। বলা হচ্ছে যাই হোক কথোপকথনের আত্মবিশ্বাসে সমস্যাযুক্ত ব্যক্তিরা চোখের যোগাযোগ বজায় রাখতে উপযুক্ত অঙ্গি ভঙ্গি ব্যবহার করে বা অমৌখিকভাবে তাদের বার্তা পৌঁছে দিতে সমস্যায় পড়েন। অর্থাৎ যাদের কমিউনিকেশন স্কিল মানে কম তাদের কথা বলা হচ্ছে, তারা মানে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, উপযুক্ত অঙ্গি ভঙ্গি ইউজ করতে পারে না, সেটা বলা হচ্ছে। Conversation confidence can be hindered when individuals fail to consider or understand different viewpoints। বলা হচ্ছে কথোপকথনের আস্থা বাধাগ্রস্ত হতে পারে যখন ব্যক্তিরা ভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে বা বুঝতে ব্যর্থ হয়। This lack of empathy can lead to ineffective communication, misunderstandings, and strained relationship। বলা হচ্ছে এই সহানুভূতির এই অভাব অকার্যকর যোগাযোগ, ভুল বোঝাবুঝি এবং টানাপোড়েন সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে। Again, during a conversation, some individuals may dominate conversation and disregard others' points of view. It can create an imbalanced conversational dynamic and hinder effective communication। বলা হচ্ছে আবার কথোপকথনের সময় কিছু ব্যক্তি কথোপকথনে আধিপত্য বিস্তার করতে পারে, অন্যদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করতে পারে। এটি একটি ভারসাম্যহীন কথোপকথন গতিশীলতা তৈরি করতে পারে এবং কার্যকর যোগাযোগকে বাধা দিতে পারে। এরপরে হচ্ছে লিমিটেড ভোকাবুলারি হিন্ডার্স নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ফ্রম এক্সপ্রেসিং দেমসেলভস ইফেক্টিভলি। বলা হচ্ছে সীমিত শব্দভাণ্ডার নতুন ভাষা শিক্ষার্থীদের নিজেদেরকে কার্যকরভাবে প্রকাশ করতে বাধা দেয়। ফর ইনস্ট্যান্স, English language learners often struggle with grammar rules and pronunciation difficulties। বলা হচ্ছে উদাহরণস্বরূপ ইংরেজি ভাষা শিক্ষার্থীরা প্রায়শই ব্যাকরণের নিয়ম এবং উচ্চারণ সংক্রান্ত সমস্যায় পড়ে। Secondly, a lack of fluency can make new language learners hesitant and apprehensive during conversation। বলা হচ্ছে দ্বিতীয়ত সাবলীলতার অভাব, মানে কোনো ভাষা ফ্লুয়েন্টলি বলা, সাবলীলতার অভাব নতুন ভাষা শিক্ষার্থীদের কথোপকথনের সময় দ্বিধাগ্রস্ত এবং আতঙ্কিত করতে পারে। Thirdly, fear of making mistakes can hinder conversation confidence as learners may feel embarrassed and anxious about being misunderstood। তৃতীয়ত ভুল করার ভয় শিক্ষার্থীদের কথোপকথনের আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে, কারণ শিক্ষার্থীরা ভুলের জন্য বিব্রত এবং উদ্বিগ্ন বোধ করতে পারে। Sometimes new language learners struggle to understand native speaker due to differences in accent, speed, or colloquial expressions।
বলা হচ্ছে কখনো কখনো নতুন ভাষা শিক্ষার্থীদের স্থানীয় ভাষাভাষীদের উচ্চারণ, গতি বা কথোপকথনের অভিব্যক্তির পার্থক্যের কারণে বুঝতে সমস্যা হয়। Furthermore, cultural differences can create barriers in verbal communication, leading to confusion and decreased conversation confidence. বলা হচ্ছে উপরন্তু সাংস্কৃতিক পার্থক্য মৌখিক যোগাযোগে বাধা সৃষ্টি করতে পারে, যা বিভ্রান্তির দিকে নিয়ে যায় এবং কথোপকথনের আস্থা হ্রাস করে। Also, limited exposure to authentic conversations can hinder new language learners from developing natural conversational skills. এছাড়াও খাঁটি কথোপকথন অর্থাৎ মূল কথোপকথনের সীমিত প্রয়োগ নতুন ভাষা শিক্ষার্থীদের স্বাভাবিক কথোপকথনের দক্ষতা বিকাশে বাধা দিতে পারে। এরপরে হচ্ছে while these problems are natural to feel nervous, students need to find ways to be more confident in their ability to participate in a conversation. They can choose from various solutions to boost their conversation confidence. বলা হচ্ছে যদিও এই সমস্যাগুলোর ব্যাপারে বিচলিত বোধ করা স্বাভাবিক, তবুও ছাত্রদের অথবা শিক্ষার্থীদের একটি কথোপকথনে অংশগ্রহণ করার ক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। তারা তাদের কথোপকথনের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন মাধ্যম বেছে নিতে পারে। এর পরের ক্লাসে আমি কি করব, এই যে বাকি আরো যে ইগুলা রয়েছে সেগুলা পড়বো। আজকের মতো এখানে শেষ করতেছি। এর পরবর্তী ক্লাসে আমি যে এই টেক্সটের বাকি অংশ রয়েছে এগুলা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।